আমার পিছনে যে ইয়ামাহা ফেজার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওল্ড মডেল ফেজার, সেকেন্ড ভার্সন ফেজারের যে কার্বোরেটর সিস্টেমের। তো এইটার যে ইলেকট্রিক ওয়ারিং থাকে, যদি কারেন্ট না আসে সেই ক্ষেত্রে কোথায় কিভাবে চেক করতে হবে, ম্যাগনেট কয়েল, পিকার কয়েল, আর্মেচার কয়েল সহ টেস্টিং প্রসেস দেখাবো, একদম একুরেট জেনুইন মিটার দিয়ে দেখাবো, ভোল্টেজ চেক করে দেখাবো, এবং এটা যে সিডিআই ইউনিট আছে, সিডিআই ইউনিটের যে লাইন কানেকশন গুলি আছে প্রত্যেকটা তার কালার কোডিং সহ দেখাবো। কারণ যদি কারেন্ট না আসে সেই ক্ষেত্রে আপনারা কোন জিনিসটা চেক করবেন, এবং যে রিলে আছে রিলেটা কিভাবে কাজ করে সেটাও আপনাদেরকে এ টু জেড দেখাবো। অর্থাৎ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যারা নতুন আছেন চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটা শুরু করা যাক। বাইকটা আপনাদেরকে আবার একটু দেখাই। এটা হচ্ছে ইয়ামাহা ফেজার, যেটা বলেছিলাম আপনাদেরকে যে সেকেন্ড ভার্সন এটা ফেজারের। কারণ যেহেতু ফাইবারের শিং, ফার্স্ট মডেলটা হচ্ছে আপনার এখানে লোহার শিং থাকে। মিটার লাইট অন করা আছে, আমি চাবিটা একটু অফ করে দিই। এখন আপনাদের ম্যাগনেট সাইড থেকে আমি একটু কাছে থেকে দেখাই। ম্যাগনেট সাইড থেকে শুরু করবো আমরা। এই যে ম্যাগনেট সাইড, এখানে আর্মেচার কয়েল, যে লাইট চার্জিং কয়েল থাকে, এই যে এগুলো এখান থেকে দুইটা জ্যাক আপনারা দেখতে পাবেন, একটা বড় জ্যাক, একটা হচ্ছে ছোট জ্যাক। ছোট জ্যাকটাতে আপনারা দুইটা তার পাবেন, এবং বড় জ্যাকটা যে আছে সেটাতে টোটাল আপনারা তিনটা তার পাবেন। তিনটা তার কোথায় কিভাবে গেছে, কি কাজ করে সেটাও দেখাবো, এবং পাশের যে দুইটা তার আছে সেটাও আপনাদেরকে ক্লিয়ার করে দিব। ফেজার এফজেড এর একই সিস্টেম ওয়ারিং, ম্যাগনেট কয়েলের লাইনগুলি একই রকম থাকে। বর্তমানে যে এফজেড আছে সেগুলোর লাইনে কিন্তু একই রকম, ইয়ামাহার সবই একই সিস্টেমের থাকে। হয়তো কিছু কিছু মোটরসাইকেলে কালার কোড একটু ভিন্ন থাকতে পারে। তো এখানে খেয়াল করুন, যেহেতু আমি ফেজারের কথা বলেছি, ফেজারের এই পাশে যে সিঙ্গেল দুইটা তার আছে, এই যে একটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি কাছে থেকে দেখাই। নিচের দিক, নিচে এবং উপরে খেয়াল করুন, একটু ভালোভাবে কালার কোডিংটা খেয়াল করুন। উপরের দিকে হচ্ছে সাদা এবং লাল, এই যে দুইটা তার দেখতে পাচ্ছেন, এই যে জ্যাকটা, এই জ্যাকটা টোটালি হচ্ছে এই মোটরসাইকেলের পিকআপ কয়েলের লাইন। পিকআপ কয়েলের সরাসরি দুইটা তার আসছে, পিকআপ কয়েল থেকে সরাসরি এই দুইটা তার। এখানে যে সাদা তারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিকআপ কয়েলের পজিটিভ, আর যে লাল তারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিকআপ কয়েলের নেগেটিভ বা বডি আর্ট। এইখানে অনেক সময় ভুল করে মেকানিকরা টেস্টিং প্রসেসে মিস করে, এটা কখনোই করা যাবে না। এটা হচ্ছে পিকআপ কয়েলের নেগেটিভ লালটা, আর সাদাটা হচ্ছে পজিটিভ। এই পিকআপ কয়েলের টেস্টিং এবং রেডিং সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো, তবে সেটা সরাসরি যে সিডিআই আছে, এই যে সিডিআই এখান থেকে দেখাবো। কেন? কারণ হচ্ছে যে যদি এখানে আমি যে চেক করে লাইন হয়তো ঠিকঠাক থাকতে পারি, এই যে ওয়ারিংটা চলে গেছে ভিতর দিয়ে, লাইনটা ওয়ারিংটা যদি কোথাও কাটা থাকে বা ছিঁড়ে যায়, তখন কিন্তু সিডিআই যে সিগন্যাল বা পিকআপ কয়েলের লাইন আসবে না। যার জন্য কি করব, চেকিং প্রসেসটা সঠিক হওয়ার জন্য বা এখান থেকে চেক না করে সরাসরি এখান থেকে চেক করবে, এই জায়গা থেকে। ওকে, তো পিকআপ কয়েল আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। এরপরে যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে লাইট চার্জিং কয়েল বা ম্যাগনেট কয়েলের যে লাইনটা থাকে, ম্যাগনেট কয়েল। দেখুন এটা হচ্ছে লাইট চার্জিং এর লাইন। এই যে সাদা যে দুইটা তার আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি, এই যে কালার কোডিং সাদা, হ্যাঁ, নিচেও সাদা উপরেও সাদা, এই দুইটা তার সরাসরি লাইট এবং চার্জিং কয়েলের, এই দুইটা তার সরাসরি চলে গেছে বাইকের যে রেকটিফায়ার বা আরআর ইউনিট আছে সেই রেকটিফায়ারে। আমি সেটাও আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো, পাশে থাকবেন। আর এটা এই পাশে যে তারটা দেখতে পাচ্ছেন, এই যে পেস্ট কালার যেটাকে বলা হয়, দুই পাশেই কিন্তু এটা পেস্ট কালারের তার, উপরে এবং নিচে। এই পেস্ট কালারের তারটা চলে গেছে হচ্ছে সরাসরি নিউট্রাল লাইন। এটা সরাসরি এই মোটরসাইকেলের নিউট্রালের তার। ক্লিয়ার? এটা হচ্ছে নিউট্রাল, এটা খুলে ফেললে নিউট্রাল বাতি অফ হয়ে যাবে। তো সেটাও আপনাদেরকে একটু সরাসরি আমি দেখাই। প্রথমে চাবিটাকে অন করি, দেখুন মিটারের দিকে একটু খেয়াল করবেন, নিউট্রাল চলে আসে। আমি এখান থেকে যখন এই যে একটা খুলে ফেলবো, খেয়াল করবেন, দেখুন যেহেতু সিঙ্গেল হ্যান্ড এক হাতে ভিডিও করতেছি একটু প্রবলেম হচ্ছে, আমি জ্যাকটাকে একটু খুলে আপনাদেরকে দেখাই। খেয়াল করুন, আমি যখন জ্যাকটাকে খুললাম, দেখুন এখানে জ্যাকটা খোলা আছে, লাইট অন করা আছে। দেখুন মিটারে কিন্তু আমার যে এই যে দেখুন মিটার অন করা আছে, এটাতে মিটার প্রবলেম আছে, মিটার অন করা। দেখুন নিউট্রাল অফ হয়ে গেছে। কেন? কারণ নিউট্রালের লাইন হচ্ছে এইখানে, যে পেস্ট কালার তারটা এটা হচ্ছে নিউট্রালের লাইন। আমি যখন এটাকে লাগাবো আবার নিউট্রাল চলে আসবে, একটু লাইনটা দিয়েও সেটাও আপনাদেরকে দেখাই। তবে হ্যাঁ, যেহেতু আমি জ্যাকটা খুলেছি, জ্যাক খোলা অবস্থায় আমি একটু ম্যাগনেট বা লাইট চার্জিং কয়েলের টেস্টিং প্রসেসটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই, কিভাবে মিটার দিয়ে চেক করবেন আপনারা। দেখুন এই যে চেক করার জন্য যেটা করবেন আপনারা, এখানে দেখুন 200 ওহমস, এই যে এখানে 200 ওহমসে মিটারটাকে সেট করতে হবে। তো আমি মিটারটাকে ঘুরিয়ে এই দেখুন 200 ওহমসে নিয়ে আসি। এই যে 200 ওহমস আছে, অথবা এই যে বিপ মোড আছে, বিপ মোডেও আপনারা কিন্তু এটা চেক করতে পারেন লাইট চার্জিং কয়েল ভালো আছে কিনা। তবে বিপ মোডে চেক করবেন না, কারণ কি জানেন, বিপ মোডে চেক করতে গেলে যদি কয়েল কোথাও শর্ট থাকে তখন কিন্তু বিপ বাজবে। হ্যাঁ, কারণ বডি হয়ে থাকবে, তো বিপ মোডে আসলে পারফেক্ট হয় না। ওহমস এর মাপে যদি দেন তাহলে সেটা পারফেক্ট হয়। তো যেহেতু আমার সেট করতে হবে 200 ওহমসে, আমার 200 ওহমসে কিন্তু এটা মিটার এই যে সেট করা আছে।
এখন আমি জ্যাকটাকে একটু কানেকশন করি, এই যে দুইটার সাথে দুইটা জ্যাক যখন আমি তার কানেকশন দিব সাদার সাথে, সাদা দুইটার সাথে, তখন আমার এখানে রেডিংটা শো করবে। তো কত শো করে আমি জ্যাকটা কানেকশন করে তারপর দেখাই। দেখুন খেয়াল করুন, এখন হচ্ছে দুইটার সাথে যে সাদা দুইটা তার আছে, দুইটার সাথে কিন্তু আমি দুইটা লাল এবং কালো সেট করে দিয়েছি। কততে 200 ওহমসে রেখেছি। খেয়াল করুন 200 ওহমসে আছে মিটার। হ্যাঁ, এই যে চিহ্নটা 200 ওহমসে আছে। মিটারে কত শো করতেছে? 33.9। এটা ইঞ্জিন গরম বা ঠান্ডা অবস্থা, এখন গরম আছে, গরম অবস্থায় হয়তো 33.9 আসতেছে। এটা কিন্তু আরো রেডিংস ওমসের মাপে ইঞ্জিন ঠান্ডা থাকলে আরো একটু কম আসতে পারে, বাট একটা ভ্যালু বা রেডিং শো করবে। সেটা 30ও হতে পারে, 28, 29, 30 এভাবে হতে পারে, কোনো সমস্যা নেই। যেহেতু আমার 33 শো করতেছে, গরম আছে, তার মানে আমার মিটারটা কয়েলটা 100% ভালো আছে। এখন আরেকটা টেস্টিং সিস্টেম, এই কয়েলটাই একইভাবে আরেকটা টেস্টিং সিস্টেম আছে, যেটা আমার যেহেতু লাইন লাগানো আছে, আমি টেস্টিং সিস্টেমটা আপনাদেরকে সেটাও দেখাই। কি করব, এর জন্য আপনাকে আগে জানতে হবে এখানে যে ম্যাগনেট কয়েলটা আছে, এখানে কিন্তু এসি কারেন্ট তৈরি হয়। এখান থেকে এসি কারেন্টটা তৈরি হয় এই তারে, এখানে আসে, এই দিক দিয়ে রেকটিফায়ারে চলে যায়, রেকটিফায়ার থেকে ডিসি ভোল্টে কনভার্ট হয়। তো এখানে যেহেতু আমার এসি কারেন্ট আসবে, এসি কারেন্টটা চেক করার জন্য আমার মিটারটাকে সেট করতে হবে কোথায়, খেয়াল করুন। এই যে এখানে লেখা আছে কত, এসিভি, এই দেখুন এসিভি মানে হচ্ছে এসি ভোল্টেজ। এটার জন্য আমার চেক করতে হবে এই যে 750 ভোল্ট। ওকে, 750 ভোল্ট আছে। আমি মিটারটাকে ঘুরিয়ে দেখুন, আমি 750 ভোল্টে সেট করে দিলাম। খেয়াল করুন এই যে তীরের মাথাটা 750 ভোল্টে আছে। এখন এটা চেক করার জন্য 750 ভোল্টে যেহেতু আছে, এসি কারেন্ট আসবে, তো এটার জন্য কি করতে হবে, কিকটা ইউজ করতে হবে। হ্যাঁ, বাইকের কিকটা দিতে হবে। তো আমি, আপনারা মিটারের দিকে একটু খেয়াল করুন, আমি বাইকটা কিক দিচ্ছি, মিটারে খেয়াল করবেন যে রেডিংটা কত আসে। যদি রেডিং আমার এখানে আপ ডাউন করে ভোল্টেজ, কারণ এসি ভোল্টেজ সরাসরি এসি কারেন্ট ম্যাগনেট কয়েল থেকে এই তারে আসছে, তারের থেকে মিটারে কানেকশন করে দিয়েছি এসি ভোল্টেজ। যখন কিক দেওয়া হবে তখন এখানে রেডিংটা আপ ডাউন করবে। যদি আপ ডাউন করে তাহলে 100% কয়েলটা ভালো আছে। খেয়াল করুন, এখন কিক দেওয়া হচ্ছে। আর এইটা চেক করার জন্য চাবি অন করার কোনো প্রয়োজন নেই। দেখুন খেয়াল করুন মিটার দিয়ে, এই যে দেখুন খেয়াল করুন এসি ভোল্টেজ মানে কিক দেওয়া হচ্ছে, অপোজিট সাইড থেকে দেখুন কিক দেওয়া হচ্ছে। এখানে খেয়াল করুন, একটু জোরে জোরে দেন তো, এই যে দেখুন, হ্যাঁ এসি ভোল্টেজ আসতেছে, এই যে 10, 3, 10, 3, 9, 10, 3, বাস আর লাগবে। তো এখন হচ্ছে যে যেহেতু আমার রিডিং আপ ডাউন করতেছে, এসি ভোল্টেজ সরাসরি আসতেছে, তার মানে 100% আমার আর্মিচার এবং লাইট চার্জিং কয়েল ভালো আছে। এবং এই যে টেস্টিং প্রসেসটা দেখালাম, এইটা হচ্ছে 100% সঠিক, 100% রাইট। ওমসের মাপে 19-20 হতে পারে, কিন্তু এইটা কখনোই মিস হবে না। আর্মিচার কয়েল ভালো থাকলে ভোল্টেজটা শো করবে। তো আমাদের ম্যাগনেট সাইডের আর্মিচার কয়েলটা আমাদের চেকিং প্রসেস শেষ। এবার আমরা পিকআপ কয়েলের টেস্টিংটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, তারপর আমরা সিডিআই এর দিকে যাব। তো পিকআপ কয়েল চেক করার জন্য আমি প্রথমে এই জ্যাকটাকে খুলে, এই যে জ্যাকটাকে খুলে তার দুইটার সাথে সেট করব। এই দুই তারের সাথে দুইটা সেট করব, এখানে নেগেটিভ পজিটিভ নাই, যে কোনো একটার সাথে সেট করতে পারেন। তবে হ্যাঁ, ইয়ামাহার পিকআপ কয়েল, ইয়ামাহার যে কোনো মোটরসাইকেলের পিকআপ কয়েল চেক করতে হলে আপনাকে মিটারটাকে সেট করতে হবে কোথায়। খেয়ার ক্ষেত্রে এইটা খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ, মিটারটাকে কোথায় সেট করতে হয় সেটা হচ্ছে দেখুন, এই যে 2000 ওহম। হ্যাঁ, এই যে এই পাশে এইখানে খেয়াল করুন 2000 ওহমস। হ্যাঁ, এখানে 2000 লেখা আছে, একদম স্পষ্ট ক্লিয়ার দেখা যায়। এটা 200 ওহমস। 200 ওহমসে হচ্ছে অন্য অন্য কোম্পানি মোটরসাইকেল গুলি যখন চেক করবেন তখন 200 ওহমসে দিবেন, কিন্তু যখন ইয়ামাহার পিকআপ কল চেক করবেন তখন আপনাকে মিটারটা দিতে হবে 2000 ওহমসে। এই যে এখানে 2000 ওহমস লেখা আছে, এই 2000 ওহমসে দিয়ে ইয়ামাহার পিকআপ কয়েল রিডিং চেক করতে হবে, তা না হলে একুরেট রিডিং পাবেন না। এখন 2000 ওহমসে যদি আমি মিটারটাকে নিয়ে আসি, খেয়াল করুন এই যে 2000 ওহমসে নিয়ে আসি, এই যে এটা হচ্ছে 20K, 20K তে না, 2000-এ, এটা হচ্ছে 20,000, আর এটা হচ্ছে 2000। হ্যাঁ, এই 2000-এ মিটারটাকে সেট করবেন। সেট করার পরে দেখুন মিটারের দিকে খেয়াল করুন কত আসছে, 308 ওহমস, 308, 308 ওহমস আমার রিডিং শো করতেছে পিকআপ কয়েলে। তার মানে আমার এইটার পিকআপ কয়েল ভালো আছে। এখানে 308 শো করতেছে। এখানে যেহেতু আমার ইঞ্জিনটা গরম আছে, যার ফলে 308 আসতেছে। যদি ইঞ্জিনটা ঠান্ডা থাকে সেক্ষেত্রে 220, 30 এবং 250 পর্যন্ত আসবে। তবে 220, 30 বা 50-এর নিচে গেলে পিকআপ কয়েলটা খারাপ আছে বা দুর্বল আছে, এটা মনে রাখবেন। আর যদি 300 আসছে, ভয় পাওয়ার কিছুই নেই, কারণ ইঞ্জিন গরম আছে। 300 আসতে পারে, তবে এটা যদি 500-এ চলে যায়, 400, 450-এর উপরে যদি যায় বা 500 পর্যন্ত চলে যায়, তাহলে বুঝতে হবে পিকআপ কয়েলটা খারাপ আছে। ওকে, ক্লিয়ার? তো এটা আমার মোটামুটি রেটিং ঠিক আছে। এটা নরমালি 250 থেকে 230-এর মধ্যে শো করে। মানে ম্যাগনেট সাইডের যে
লাইট চার্জিং কয়েলের সেটাও চেক করা শেষ, পিকআপ কয়েল যেটা আছে সেটাও আমার চেক করা কমপ্লিট শেষ। এখন হচ্ছে যে বাইকের যে সিডিআই আছে সিডিআই দিকে আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। ম্যাগনেট কয়েল থেকে সিডিআই তে আমরা চলে আসছি। সিডিআই ইনপুট এবং আউটপুটটা আমরা চেক করব সিডিআই কিভাবে কাজ করে। তার আগে আপনাদের একটা জিনিস আর একটু ক্লিয়ার করে দেই, কারণ এখানে সিডিআই এর সাথে কিন্তু পাশাপাশি আরেকটা রিলে থাকে। এই যে এই রিলেটা থাকে, এই রিলেটা কি কাজ করে সেটাও আপনাদের জানা খুবই দরকার। রিলেটা দুইটা কাজ করে, এই রিলেটা দুইটা কাজ করে। এই রিলেতে কিন্তু যে নিউট্রাল বাতির যে লাইনটা আপনাদেরকে দেখিয়েছিলাম, নিউট্রালের লাইন এই যে দেখুন এখানে আছে, এই নিউট্রালের লাইনটা কিন্তু এখানে এই রিলেতেও আসছে, এই রিলেতেও নিউট্রাল বাতির লাইনটা আসছে। এবং যখন এই কিল সুইচটা, এই যে কিল সুইচ আছে, এটা যখন অন করবেন তখন রিলেটা ক্যাটক্যাট ক্যাটক্যাট করে সাউন্ড করবে। আমি সেটাও আপনাদেরকে একটু সাউন্ডটা শোনানোর চেষ্টা করি। দেখুন আমি রিলের কাছে আমি মাইক্রোফোনটা দিয়ে রাখছি, আপনারা সাউন্ডটা শোনার চেষ্টা করবেন। আমি জানি না কতটুকু আসবে, যতটুকু আসে আমি আপনাদেরকে সেটাও শোনানোর চেষ্টা করি। আমি যখন কিল সুইচটা অন অফ করবো, দেখুন আপনারা একটু খেয়াল করুন, রিলে অন এবং অফ কটকট কটকট সাউন্ড করতেছে। তো আমি যখন রিলেটাকে অন অফ করলাম তখন কিন্তু কটকট কটকট রিলেটা সাউন্ড করতেছে, মানে কিল সুইচ অন করার সাথে সাথে রিলেতে সাউন্ড আসে এবং রিলে থেকে সেলফ কন্টাক্ট সুইচে যায়, তারপরে কিন্তু সেলফ হয়। এবং পাশাপাশি এটা থেকে ব্যাটারি ভোল্টেজ এখানে সিডিআই তে আসে। কোথা থেকে আসে সেটা আপনাদেরকে সরাসরি দেখাই, খেয়াল করুন, এখানে খেয়াল করুন, এই যে সাদা এবং লাল কালারের যে কালার কোডিং যে তারটা আছে, সাদা এবং লাল, এই তারটা সরাসরি সিডিআই এর দিকে খেয়াল করুন। একই জায়গায় সিডিআই রাখা আছে, নিচের দিকে খেয়াল করুন, লাল এবং সাদা কালার তার, এই যে সিডিআই তে লাল এবং সাদা, লালের উপরে সাদা রেখা টানা আছে। এই তারটা সরাসরি এখান থেকে, দুইটা তার দেখুন এখানে দুইটা তার আছে, দুই দিকে যায়, এখান থেকে সরাসরি সেলফ কন্টাক্ট সুইচে যাবে। যখন নিউট্রাল সুইচ পাবে অথবা ক্লাস সুইচে চাপ দিবেন তখন এখান থেকে সরাসরি সেলফ কন্টাক্ট সুইচ যেটা আছে আমাদের এখানে, সেলফ কন্টাক্ট সুইচ যেটা থাকে এইটা, এখানে আমার লাইনের সিগন্যাল আসবে, সিগন্যাল যাবে যখন নিউট্রালে থাকবে অথবা ক্লাসটা আপনি চাপ দিয়ে সেলফটা চাপ দিবেন তখন এখানে লাইন আসবে এবং সেলফ কন্টাক্ট সুইচে যাবে। আর যতক্ষণ পর্যন্ত কিল সুইচ অন না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু রিলে অন হবে না। আর যখন কিল সুইচ অন করবেন রিলে অন হবে, রিলে অন হবে, অন হওয়ার সাথে সাথে ইসিউতে ব্যাটারি ভোল্টেজ বা 12 ভোল্ট এখানে আসবে, সেটাও সরাসরি আমি মিটার দিয়ে আপনাকে দেখাবো। তো রিলের কাজটা এবং রিলের ওয়ারিংটা আপনাদের ক্লিয়ার করে দিলাম। এখন হচ্ছে যে সিডিআই আছে, সিডিআই এর ওয়ারিংটা আমি আপনাদেরকে একটু দেখাই কাছ থেকে। এক্সট্রা তার, এই যে দেখুন এক্সট্রা এই পাশে যে তারটা আছে সাদা তার, সাদা কালার, যেটা সাদা কালার আপনাদের ম্যাগনেট কয়েল আমি দেখিয়েছিলাম, এখানে পিকআপ কয়েলের লাইন সাদা তার, এই তারটা সরাসরি চলে আসছে এখানে এই যে সিডিআই তে, এটা এক্সট্রা তার থাকে, এটা হচ্ছে পিকআপ কয়েলের লাইন। ওকে, আর এইখানে যে লাল এবং সাদা যেটা আমি আপনাদেরকে একটু আগে বললাম দেখালাম, এই যে লাল এবং সাদা, এইটা কিন্তু সরাসরি এখানে 12 ভোল্ট সিডিআই অন করার জন্য আসবে। ক্লিয়ার? এরপরে হচ্ছে সিডিআই তে অন করার জন্য আমাদের কিন্তু নেগেটিভ ভোল্টেজের প্রয়োজন হয়, যে সিডিআই তে যে বডি আর্থের প্রয়োজন হয় সেটা কোন তারে আসে সেটাও কিন্তু জানা খুবই দরকার। কারণ সিডিআই তে পজিটিভ ভোল্টেজ আসলেই কিন্তু সিডিআই কাজ করবে না, কারণ এখানে নেগেটিভের প্রয়োজন হয়। নেগেটিভ এবং পজিটিভ দুইটাই লাগে। নেগেটিভটা আসতে ভালোভাবে খেয়াল করবেন, শুধু সিঙ্গেল কালো তারটা, এই যে এই যে কালো তারটা আছে, সিঙ্গেল কালো তারটা আপনাদের এখানে, এই কালো তারের কিন্তু আর কোনো কালার নেই, শুধু কালো একটা তার। ওকে, এই কালো তারটাতে হচ্ছে নেগেটিভ আসবে। যখন মিটার দিয়ে চেক করে আমি আপনাদেরকে দেখাবো, কালোটার সাথে একটা তার দিব এবং লালটার সাথে একটা তার দিব, তখন আমার এখানে যখন আমি কিল সুইচ অন করব তখন মিটারে আমার 12 ভোল্ট শো করবে। সেই প্রসেসিংটা আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো প্রথমে এটা পজিটিভ, এটা আমাদের নেগেটিভ, এটা পিকআপ কয়েল, এগুলো হচ্ছে সিডিআই তে এখন পর্যন্ত ইনপুট। এবার আসেন সিডিআই তে আউটপুট যাবে, যেটা সরাসরি প্লাগের কাছে বা এসটি কয়েল হাই টেনশন কয়েলে, এসটি কয়েল বা হাই টেনশন কয়েলে আমাদের যে লাইনটা যাবে সেটা হচ্ছে কালার কোডিংটা অরেঞ্জ কালার। খেয়াল রাখবেন, আমি সরাসরি আপনাদেরকে সেটাও দেখাই। এই যে দেখুন, এই যে সিডিআর ভিতরে এই যে অরেঞ্জ কালার, হ্যাঁ, যেটাকে আমরা কমলা কালার বলে থাকি, বাংলা ভাষায় কমলা কালার বলে, এই যে হলুদ তারের এবং ব্লু তারের মাঝখানে যে তারটা দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালার, হ্যাঁ, এই যে কমলা কালার যে তারটা, এই তারটা সরাসরি চলে গেছে আমাদের এসটি কল বা হাই টেনশন কল, আমি সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই অরেঞ্জ কালারটা আমাদের আউটপুট তার। যদি কারেন্ট সিডিআই তে ইনপুট হয়, যদি তারপর যদি কারেন্ট না আসে তখন চেক করতে হবে এই আউট কয়েলে যে অরেঞ্জ কালার তারটা দিয়ে আমাদের কারেন্ট যাচ্ছে কিনা। হ্যাঁ, যদি না যায় তাহলে বুঝতে হবে ইনপুট আসার পরে আউটপুট না গেলে বুঝতে হবে সিডিআই খারাপ আছে। আর ইনপুট আসার পরে আউটপুট যদি যায় এসটি কয়েল পর্যন্ত তাহলে বুঝতে হবে আমাদের এসটি কয়েল খারাপ আছে। ওকে, তো আমি প্রথমে তাহলে এসটি কয়েলের যে কালার কোডিং, যেটা এই যে অরেঞ্জ কালার বলেছি,
সেখানে কালার কোডিংটা আপনাদেরকে সেটাও একটু পরে স্টেপ বাই স্টেপ দেখাবো। প্রথমে এখানে সিডিআই জ্যাকটা খুলে এখানে ইনপুট ভোল্টেজটা দেখায়। পিকআপ কয়েলের টেস্টিং প্রসেসটা এখান থেকে দেখিয়েছি, এবং চাইলে পিকআপ কয়েল আপনারা এই জ্যাক খুলে এখান থেকেও চেক করতে পারেন। যেটা আগে বলেছি যে এখান থেকে লাইন তার কিন্তু আমাদের নিচে চলে গেছে, মাঝখানে তার কাটা বা ছিঁড়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু এখানে লাইন আসবে না। অতএব সিডিআই এর কাছ থেকে চেক করাই সবচেয়ে ভালো। তো টেস্টিং প্রসেস একই, নিচের থেকে যেভাবে দেখিয়েছি একইভাবে এখান থেকে করা যায়। তো এখন আমি ব্যাটারি ভোল্টেজ ইনপুটটা চেক করব, নেগেটিভ আমার আসতেছে কিনা বা পজিটিভটা সেটা আসতেছে কিনা, সেটা সরাসরি এখান থেকে জ্যাকটা খুলে চেক করে দেখি, মিটার দিয়ে আপনাদেরকে দেখাই। আর এটা চেক করার জন্য ডিসি ভোল্ট সবসময় চেক করার জন্য মিটারকে সেট করতে হবে আমার ডিসি 20 ভোল্টে। দেখুন এই যে ডিসি, এখানে 20 ভোল্ট লেখা আছে, এবং এটা ডিসি, এই যে দেখুন এই কর্নারে লেখা আছে ডিসিভি সংক্ষেপে, মানে হচ্ছে ডিসি ভোল্ট। ডিসি আমার মিটারটাকে সেটা 20 ভোল্টে, আমি মিটারটাকে এই যে দেখুন সরাসরি ঘুরিয়ে 20 ভোল্ট আমি সেট করে দিলাম। এই যে ওকে 20 ভোল্টে সেট করা আছে। এখন আমি জ্যাকটাকে খুলে তারটা কানেকশন করে রিলে অন অফ করে, যেন কিল সুইচ অন অফ করব তখন এখানে আমার ভোল্টেজটা শো করবে, রিলে থেকে আসবে ভোল্টেজ। আমি লাইন সেট করি তারপরে দেখাই। তো ফাইনালি আমার মিটারের যে তার নেগেটিভ এবং পজিটিভ সেট করেছি কোথায়, লাল এবং সাদা যেটা ছিল সেটার সাথে, এবং কালোর সাথে যেটা বডি আর্ট বলেছিলাম সেটার সাথে। এখন যেহেতু আমার লাইন সেট করা আছে, দেখুন খেয়াল করুন চাবি অন করা আছে, কিন্তু সিডিআই তে কোন রকম ভোল্টেজ ইনপুট আসতেছে না, আর আসবেও না। কারণ হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমি কিল সুইচ অন না করব, রিলে অন না হবে, ততক্ষণ পর্যন্ত আমার এখানে মিটারে কোনো ভোল্ট শো করবে না। মিটার আমার 20 ভোল্টে সেট করা আছে, এই যে কোনো রকম ভোল্টেজ নেই, জিরো আছে। দেখুন খেয়াল করুন, সরাসরি আপনাদেরকে দেখাই, আমি এখানে কিল সুইচটাকে অন করব, আপনারা মিটারের দিকে তাকান, খেয়াল করুন, দেখুন অন করলাম, সাথে সাথে আমার 12 ভোল্ট কিন্তু আমার চলে আসছে, 12.75 ভোল্ট কিন্তু আমার চলে আসছে। আমি যদি আবার একটু কিল সুইচটা অন করে অফ করি, খেয়াল করুন, অফ করলাম সাথে সাথে অফ হয়ে গেছে, আবার অন করি, অন করলাম সাথে সাথে আমার এখানে 12 ভোল্ট চলে আসছে। এটা হচ্ছে সিডিআই তে ইনপুট ভোল্টেজ, নেগেটিভ এবং পজিটিভ, লাল এবং সাদা কালার যেটা এটার সাথে, এবং কালোটা হচ্ছে বডি আর্থ যেটাকে নিউট্রাল বলা হয় বা নেগেটিভ বলা হয়। এই যে কালোটা, এই যে কালোটার সাথে সেট করে দিয়েছেন মিটার, আমার 12 ভোল্ট ওকে আছে, তার মানে ইনপুট ঠিক আছে। এবার আসেন আউটপুট, যেটা অরেঞ্জ কালার বলেছিলাম সেটা আপনাদেরকে দেখাবো এসটি কয়েল থেকে সেখানে যায় কিনা। আর পিকআপ কয়েলের টেস্টিং প্রসেসটা আমি অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, যে আলাদা এক্সট্রা যে তারটা আছে এইটাতে মিটার দিয়ে, এখানে মিটারের পজিটিভ দিয়েও যদি আপনি এখানে বডিতে টাচ করেন তাহলেও কিন্তু যে 2000 ওহমসের রাখলেই কিন্তু পিকআপ কলটা এখান থেকে চেক করতে পারবেন। ওকে, তাহলে আমার সিডিআই এবং রিলের কাজ এবং কিল সুইচের ওয়ারিং আমার কমপ্লিট। এখন আমি এসটি কয়েল থেকে লাস্ট আপনাদেরকে দেখাবো যে আউট কয়েল, যে লাইনটা কয়েল এসটি কয়েলের যে লাইনটা সিডিআই থেকে আউটপুট যায় না না যায় সেটা চেক করার সিস্টেমটা সরাসরি দেখাই। সিডিআই থেকে অরেঞ্জ কালার চলে আসছে আমাদের যে এসটি কয়েল বা হাই টেনশন কয়েল থাকে। এই এসটি কয়েল বা হাই টেনশন কয়েল কিভাবে চেক করতে হয় এ সম্পর্কে একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, তো দ্বিতীয়বার আমি এখানে দেখাবো না, আপনারা আমার চ্যানেলে ঢুকে সেখান থেকে দেখে নেবেন একটু কষ্ট করে, বা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আর এইচটি কয়েলে আমাদের যে মেইন লাইনটা আসছে খেয়াল করুন অরেঞ্জ কালার, সরাসরি সিডিআইতে দেখিয়েছিলাম আউট কয়েল। এইখানে আপনারা যেটা করবেন, এইখানে একটা তার দিয়ে ব্যাটারি ভোল্টেজ, যেহেতু এখানে হাই ভোল্টেজ আছে তারপরেও আমি মিটার দিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি ভোল্টটা কত আসে। চাবি অন করে দেখবে এখানে আমার সরাসরি কত ভোল্ট আসে, বা কিক দেওয়ার পরে কত ভোল্ট আসে সেটা আমি একটু দেখার চেষ্টা করি, তারপর আপনাদের দেখাই। এখানে তবে নরমালি আপনারা যেটা করবেন, এখানে একটা তার দিবেন, এই জ্যাকটাকে এভাবে খুলে বের করে নেবেন, এভাবে খুলে বের করে, এই যে খুলে বের করে নেবেন অরেঞ্জ কালার, এটা সরাসরি সিডিআই থেকে আসছে। এটা খুলে এখানে একটা তার দিয়ে আপনারা যেটা করবেন সরাসরি ফায়ারিং করবেন, হ্যাঁ কিক দিবেন, কিক দিয়ে বডিতে ফায়ারিং করে চেক করে দেখতে পারেন, অথবা সেলফ দিয়েও বডিতে ফায়ারিং করে দেখতে পারেন, ফায়ারিং করে কারেন্ট আসে কি না। যদি এখানে না আসে, সিডিআই তে ইনপুট ভোল্টেজ ঠিক থাকার পরে আউটপুট ভোল্টেজ যদি এখানে না আসে, তাহলে আপনাকে বুঝতে হবে সিডিআই খারাপ আছে। পিকআপ কয়েল চেক করার পরে আগে পিকআপ কয়েল চেক করতে হবে, তাহলে বুঝতে হবে সিডিআই খারাপ আছে। যদি রিলে কাজ করে, পিকআপ কয়েল ভোল্টেজ ঠিক থাকে, ইনপুট 12 ভোল্ট ঠিক থাকে, তাহলে বুঝতে হবে সিডিআই খারাপ আছে। আর যদি সবকিছু ঠিক থাকে, এখান থেকে আউট কয়েলে লাইন আসে, অরেঞ্জ কালারে যদি আমার লাইন আসে, তাহলে বুঝতে হবে আমাদের যে এসটি কয়েল বা হাই টেনশন কয়েল যেটা থাকে এইটা খারাপ আছে। এবং অনেক সময় এই ধরনের প্রবলেম হয় কারেন্টে, যে এসটি কয়েল হাই টেনশন কয়েলের ভোল্টেজ, কয়েলের টেম্পার কমে যায়, তখন ভোল্টেজ কারেন্ট আসে কিন্তু সামান্য পরিমাণে আসে, কারেন্টের পরিমাণটা কমে যায়, লাল লাল হয়ে যায়, একদম ছোট ছোট হয়ে যায়, তখনও কিন্তু অনেক সময় এই প্রবলেমটা অনেক সময় এই এসটি কয়েলের কারণেও হয়। তখন আপনারা এসটি কয়েলটা চেঞ্জ করে আপনারা দেখতে পারেন। তো আমি একটু ভোল্টেজটা চেক করে দেখি কত আসে।
মূলত টেস্টিং প্রসেস হচ্ছে এখানে তার দিয়ে বডিতে ফায়ারিং করে কারেন্ট চেক টেস্টিং প্রসেস। তারপর আমি একটু মিটার দিয়ে, যেহেতু বলেছি মিটার দিয়ে দেখানোর চেষ্টা করি। লাইন এখানে কানেকশন করা আছে পজিটিভ আর মিটারের, হ্যাঁ মিটারের নেগেটিভটা আমি ব্যাটারি নেগেটিভ দিয়ে রেখেছি। দেওয়ার সাথে সাথে মিটারটাকে ডিসি 20 ভোল্টে সেট করেছি। খেয়াল করুন, ডিসি 20 ভোল্টে সেট করেছি। তবে এখানে কিল সুইচটা আমার অন করা, এখন আমি অফ করেছি, দেখুন কিল সুইচ অফ করেছি, মিটারে 0 0 চলে আসছে। হ্যাঁ, এখন যখন কিল সুইচটাকে আমি যে অন করলাম, অন করার সাথে সাথে কিন্তু মিটার এখানে ভোল্টেজ চলে আসছে। হ্যাঁ, সরাসরি ডিসি ভোল্ট কিন্তু আমার এখানে আসে। যখন কিল সুইচ অন করা হয় সরাসরি ডিসি ভোল্ট এখানে আমার আসে। হ্যাঁ, সরাসরি ডিসি ভোল্ট থাকবে, এটা আপনাদেরকে কনফার্ম করে দেব। অনেক সময় অনেকে ভয় পেয়ে যায়, এখানে ফায়ারিং করে। নরমালি চাবি অন করা থাকলে এসটি কলে অনেক সময় কারেন্ট আসে, বডিতে ফায়ারিং করলে অনেকে ভয় পেয়ে যায়। তো এখানে ভয় পাওয়ার কিছু নেই, সরাসরি ডিসি ভোল্ট থাকবে। ডিসি ভোল্ট 2.59 আসছে। এখন আমি এটা কিক দিব, কিক দেওয়ার পরে আমি যখন এখন কিক দিব, কিক ইউজ করব, কিক ইউজ করার পরে দেখবে এখানে ফ্লাকচুয়েশন হয় কিনা। যদি ফ্লাকচুয়েশন হয় তাহলে বুঝবো কারেন্ট আসতেছে। তবে প্রপার সিস্টেম হচ্ছে বডিতে ফায়ারিং করে সবচেয়ে ভালো হয় এসটি কয়েলের গোড়ায়, যেহেতু সিডিআই থেকে আউটপুট ভোল্টেজ আসছে। তবে ইয়ামাহার ক্ষেত্রে যেগুলোতে 2 জ্যাক থাকে সেগুলোতে ডিসি ভোল্টেজই সাধারণত বেশি যায়, এবং কিছু মোটরসাইকেল আছে এসি ভোল্টেজ আছে। সব মোটরসাইকেল একইভাবে চেক করতে যাবেন না, তখন কিন্তু মিটার চলে যাবে। যেগুলো এসি সিস্টেম, এসি ভোল্টেজ আছে, সেগুলোতে আপনার এসিবিতে চেক করতে হয়, এসি ভোল্টেজে। তো আমি কিক দেই, আপনারা মিটারে একটু খেয়াল করে দেখুন। হ্যাঁ, আমি যখন কিক ইউজ করবো তখন দেখুন মিটার ফ্লাকচুয়েশন হচ্ছে, দেখুন খেয়াল করুন। হ্যাঁ, কমে গেছে এখন। আবার যখন কিক দিব দেখুন 3 পর্যন্ত উঠতেছে, এই যে দেখুন। হ্যাঁ, 7 পর্যন্ত উঠতেছে, 7 পর্যন্ত, এই যে ফ্লাকচুয়েশন হচ্ছে, 8 পর্যন্ত উঠতেছে। তার মানে আমার সিডিআই থেকে এখানে লাইন আসতেছে। এখন যদি কারেন্ট না আসে তাহলে আবার সরাসরি এসটি কলটা খারাপ আছে। তো ম্যাগনেট কয়েল থেকে সিডিআই থেকে এসটি কয়েল পর্যন্ত এ টু জেড কিন্তু কালার কোডিং হাতে ধরে ধরে আপনাদেরকে দেখালাম, যে টেস্টিং প্রসেসটা দেখালাম, এভাবে আপনারা চেক করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।